দেখো রাজা এবং মঞ্জিরা, দক্ষিণে তো শীতের কোনো বালাই নেই, মানে ঠান্ডা যে ডিসেম্বর পড়ে গেছে, 6 তারিখ হয়ে গেছে, কোনো সেটা বোঝাই যাচ্ছে না। কিন্তু উত্তরে কিন্তু খানিকটা শীত পড়েছে। 12 তারিখে কিন্তু সেই তাপমাত্রা খানিকটা বাড়বে, মানে বাড়বে রাজনৈতিক উত্তাপের কারণে। কারণ একই দিনে দুটো সভা রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। বুঝতেই পারা যাচ্ছে 12 ডিসেম্বর একটা হাই ভোল্টেজ দিন হতে চলেছে। কিন্তু এক্ষেত্রেও কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে। জটিলতা কোন জায়গায় সেটা একটু জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে, প্রসেনজিৎ চৌধুরী। তার আগে শুনবো যে গৌতম দেব ঠিক কি বলেছেন, আগে শুনবো, তারপরে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। এদের উচিত যে অল্টারনেটিভ আরেকটা ফুটবল মাঠ দেখা। ওরা বলেছিল 3 তারিখ পর্যন্ত আমাদের খেলাটা করতে দিন। অনারেবল চিফ মিনিস্টারের প্রোগ্রামটা হয়ে যাবার পরে আমরা একদিনের মধ্যে মাঠ ঠিক করে দেব। খেলাধুলো আমার হৃদয়ে আছে, আমি খেলাধুলো বিষয়টা বুঝি এবং খেলাধুলোর সাথে থাকি। এটাকে নিয়ে রাজনীতি করা অত্যন্ত নিন্দাজনক। আমি নিজে মাঠের লোক, মাঠে যাই রেগুলার। এসএনকেপি বললে অন্য মাঠ, যে মাঠে ওরা এই 6-7 দিনে টুর্নামেন্ট মানে লিগ ম্যাচটা করতে পারে, সেটা অনায়াসে করে দেওয়া যায়। সেই জন্য আমরা প্রয়োজনে কথা বলবো। বিজেপির অধিকার আছে বিক্ষোভ দেখানো, সেই বিক্ষোভকে কিভাবে মোকাবিলা করতে হয় সেটাও আমার জানা আছে। হাতে চুরি পরে বসে নেই। বিজেপি বেশি বাড়াবাড়ি করলে বিজেপির ওই হাত পা ভেঙে দেবো। মুখ্যমন্ত্রীর টার্গেট এটাই, উত্তরবঙ্গকে অশান্তি করে। উত্তরবঙ্গের মানুষ যেহেতু বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করেছে, আগামী দিনে যেন বিজেপিকে তারা আশীর্বাদ না করে সেই চেষ্টা মুখ্যমন্ত্রী করছেন, আর তার দলবলও করছেন। আর গৌতম দেব বা তৃণমূলের নেতারা এই ধরনের কথা বলবে তো নতুন কিছু নয়। আমরাও সভা করব, পাল্টা সভা করব, বিজেপি করবে। গৌতম দেবের কার পা ভাঙার ক্ষমতা আছে আমরা দেখে নেব, কত বড় দম আছে, কত বড় মস্তান গৌতম দেব হয়েছে আমরা দেখে নেব। আমি একটু শিলিগুড়ির ভাইবটা বোঝার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধির কাছ থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রসেনজিৎ চৌধুরী। প্রসেনজিৎ, একই দিনে দুটো সভা, এবং একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আর একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা। মানে শিলিগুড়িতে যদি এই দুটো সভা, মানে এখনো পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে শুভেন্দু অধিকারী এবং তারা যেটা বলছেন যে যদি তারা অনুমতি না পান তারা আবেদন, মানে আদালতে আবেদন পর্যন্ত করবেন। মানে দুটো সভা একই দিনে হলে তো শিলিগুড়ি কার্যত সরগরম। এবং শুধু তাই নয়, এবং একই দিনে যেমন দুটো সভা, তেমনি বিজেপির যে সভা 12 তারিখে প্রস্তাবিত বলে বলা হচ্ছে এবং মমতা ব্যানার্জির পাল্টা সভা হিসাবে যেটাকে দেখা হচ্ছে, সেই সভায় কিন্তু শুধুমাত্র শিলিগুড়ি বা এই দার্জিলিং জেলার বিধায়ক সাংসদরা থাকবেন তা নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিধায়করাও সেই সভায় হাজির থাকবেন। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সভা করবেন, ঠিক তার পাল্টা হিসাবে একটা বড় সভার প্রস্তুতি বিজেপির অন্দর থেকে হচ্ছে। যে কারণে ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দলীয় নেতৃত্বকে এবং বিধায়কদের বার্তা দেওয়া হয়েছে 12 তারিখের যে সভা হবে সেই সভায় তাদেরকে সদল বলে যোগদান করতে হবে। কার্যত সভা এবং পাল্টা সভা, যা ঘিরে কিন্তু রাজনৈতিক উত্তেজনা পালন চলছে। প্রসেনজিৎ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে এই ক্ষেত্রে, খুব সংক্ষেপে করব। দেখো, এই মূল সভাটা নিয়ে বা সভার টক্কর নিয়ে আমার প্রশ্ন নয়। গৌতম দেব, আমি তার ব্যক্তিগতভাবে দীর্ঘদিন তার সঙ্গে আমার খুব ভালো আলাপ এবং পরিচয়, কিন্তু গৌতম দেববাবু যখন বলছেন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে যে হাতে চুরি পরে বসে নেই, আচ্ছা তিনি কি মাথায় রাখছেন না মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নে অনেক প্রকল্প এনেছেন, ঠিক আছে? আর তিনি নারীদের এই যে হাতে চুরি পরে বসে নেই বলছেন, এটা বলার মানে তো নারীকে ডিমিন করা। কার্যত গৌতম দেবের এই মন্তব্য এই আগুনে ঘি দিয়েছে। প্রথমে প্ল্যান ছিল বিজেপির তরফে স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ ধর্নায় বসবেন যে কেন স্টেডিয়াম নেওয়া হলো, কিন্তু গৌতম দেবের এই বেফাস মন্তব্য সামনে আসার পরই কিন্তু আরও বড় আকারে সভার প্রস্তুতি হয় এবং বিজেপির তরফে ঠিক করা হয় শুভেন্দু অধিকারী আসবেন এই সভায় যোগ দিতে। যদিও আজ কিছুটা হলেও পিছু উঠেছেন গৌতম দেব। তিনি আজকে জানান যে সেদিনের এই প্রসঙ্গে যখন তাকে আপাতত ধন্যবাদ।